ভারতের সাথে বাংলাদেশের গত 15 বছরের সকল চুক্তি বাতিলের দাবি করা হয়েছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর রামপাল সহ অন্যান্য চুক্তি বাতিলের দাবি জানানো হয়েছে। তিনি বাংলাদেশের প্রতি ভারতের অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। তিনি ভারতকে বাংলাদেশের প্রতি সৎ ও মর্যাদাশীল প্রতিবেশী হিসাবে আচরণ করার আহ্বান জানান এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ বিষয়ে মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বৈঠকে বিদেশি সাংবাদিকদের দেশে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন, অন্য রাষ্ট্র রয়েছেন, বন্ধু রাষ্ট্র, তাদের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা, এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের সময় ভারতের সঙ্গে চুক্তি হওয়া সকল চুক্তি বাতিলের দাবি জানানো হয়েছে। আইন উপদেষ্টা আরও বলেন, ভারত বাংলাদেশি বিরোধী অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে দেশের সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তিনি বলেছেন, দেশের স্বার্থে সবাই একত্র হয়ে ভারতের অপপ্রচার ও উস্কানির বিরুদ্ধে লড়াই করবে। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। এ সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে দেশটির সঙ্গে 2টি চুক্তি ও 5টি নতুন সমঝোতা ও 3টি নবায়ন ও 10টি চুক্তি সমঝোতা সই করে গিয়েছেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। সম্পাদিত চুক্তিগুলোকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এই ছিল আজকের খবর। নিউজ ডেস্ক, মাহি জুয়েল।